আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আর একটি নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখুন কি বানিয়েছি। যেহেতু বৃষ্টি বাদলের দিন, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম ছাদ ভেসে গেছে পানিতে। আর সারাদিনই ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু পেঁয়াজু বানিয়ে নিলাম। এখানে একটু বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা কষিয়ে নিব। একই রকম ভিডিও হয়ে যায়, যেহেতু ডেইলি ব্লগ ডেইলি দিতে পারতেছি না ঝামেলার জন্য, সেজন্য একই রান্না বান্না সেগুলো একটু বেশিরভাগ দেখানো হয়। আর আমি এই চ্যানেলটা খুলেছি আমার শখের জন্য, আমার সময় পার করার জন্য। কেউ খারাপভাবে নেবেন না। অনেকে অনেক কিছু বলে, সেগুলো আমার দেখার কিন্তু কোনো বিষয়ই না। এখানে কাঁঠালে বিচি সিদ্ধ দিয়ে নিচ্ছি, সেটাকে ওই পাশে চলে কাঁঠালে বিচি সিদ্ধ হচ্ছে, ভর্তা বানাবো। আর এই পাশে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমাদের সপ্তাহের মধ্যে 2-3 দিনই বিরিয়ানি পোলাও রান্না করা হয়, যেহেতু ওরা বেশি পছন্দ করে বাচ্চারা, সেই জন্য। তো এখানে মাংসগুলো কষানো হচ্ছে। কালারটা দেখুন কত সুন্দর। আর আমি আজকে কিছু পার্সোনাল কথাও শেয়ার করব। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। যারা বলে যে আমি ভিডিও বানাই, কেন ভিডিও বানাই? আমার সময় পার হয়, আমার মনটা ভালো থাকে। 2-1 জনের সাথে গল্প গুজব করতে যাবো, কুটনামি করা হবে, সেই জন্য আমি ঘরে বসে একটা কিছু করতে চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আমি যখন ভিডিওগুলো করি, ভিডিওগুলো যেটুকু পারি এডিট করি, ছাড়ি, তখন কিন্তু আমার মনটা, ভিডিও ছাড়ার পরে কত ভিউ আসে দেখি, সেগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তার মধ্যে আমি ঘরোয়া বিজনেসও শুরু করেছি, সবাই দোয়া করবেন। কারণ বিজনেসগুলো ঘরে বসে, অবশ্য আগে পেজে দেওয়া হতো, এখন লাইভ করার লোক পাচ্ছি না। আর বড় বিজনেসটা যখন আর একটু হবে, তখন লাইভের লোক বের করব। এখন আপাতত ঘরে নিয়ে আসতেছি। ইনশাল্লাহ সামনে দোকান দেওয়া হবে, পেজে ছাড়া হবে, ভিডিও করা হবে। সবাই প্লিজ যারা পরিচিত আছেন অবশ্যই অর্ডার করবেন। সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি, সেগুলোও দেখাবো। তা আপনাকে বিপদে পড়লে কিন্তু কেউ 1 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবে না। নিজের কর্ম নিজে যদি কষ্ট করে করা যায়, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমরাও বাড়ি করার পর একটু জমানো টাকাগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমি ঘরে বসে কিছু করে যদি আমি কিছু করতে পারি, কারো কিছু আসবে যাবে না। কারণ আমাদের কিছু গোল্ড ছিল, সেগুলোও সেল করা হচ্ছে বাড়ির ব্যাপারে, বাড়ি করার জন্য। এখন আবার সেই গোল্ডগুলো কেনার চেষ্টা করতেছি, সেই জন্য আমি ঘরে বসে কিছু করতেছি। সবাই প্লিজ সাপোর্ট করবেন। আর যেহেতু আমাদের বাংলাদেশে অনেক কমে যাচ্ছে স্বর্ণের দাম, তার মধ্যে একটা কষ্ট আছে। একজনে একটা গিফট করেছিল চেন, সেটা আবার নিয়ে গেছে। সেই তিস্কারটা, সেই কষ্টটা আমার মনে রয়ে গেছে, বিদায়ী আমি আবার চিন্তা করছি যে আবার 2-3 ভরি গোল্ড কিনবো। কারণ যতই আমার এখনও আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গোল্ড আছে। তারপর আমি সবসময় ইউজ করার জন্য আরও কিছু হালকা পাতলা কিছু নেব, সেই জন্যই আমি বিজনেসটাও শুরু করেছি, ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি রেগুলার। সবাই প্লিজ পুরো ভিডিওগুলো দেখবেন। তো সেই জন্যই আমি চেষ্টা করতেছি একটা কিছু নিজে করার জন্য। আর এখন আমি চলে যাচ্ছি একজন রোগীকে দেখার জন্য। আমাদের আত্মীয়ের মধ্যেই একজন অসুস্থ, সেজন্য ওখানে যাচ্ছি। এটা অনেক দূর, আগারগাঁও। সেখানেই গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বিরিয়ানি রান্না করেছিলাম, দেখেছেন যে বিরিয়ানিটা রান্না করেছি গরুর মাংস দিয়ে। তো শুনলাম যে বিরিয়ানি খাবে না, গরুর মাংস খাওয়া নিষেধ, সেই জন্য আবার দোকান থেকে পোলাও আর রোস্ট কিনে চলে গেলাম রোগী দেখার জন্য। তো আমাদের দায়িত্ব যেটুকু, যে কোথাও কেউ অসুস্থ হলে দেখতে যাওয়ার, সেটা আমি কিন্তু যথাসাধ্য সবসময় আমি চেষ্টা করি, যে কোনো মানুষ অসুস্থ হলে বা কিছু হলে তাদের একটু পরিমাণ যদি একটু উপকার করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাই। তো দেখুন এই হসপিটালটা সরকারি হসপিটাল, কিন্তু এত সুন্দর পরিষ্কার। কারণ আমি যত সরকারি হসপিটালে গেছি এমন আমি দেখিনি, কিন্তু এই হসপিটালটা এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর লেগেছে আমার কাছে।
মোটামুটি ফাঁকা ছিল। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম। অবশ্য সকালে মনে হয় ডাক্তার রুগী দেখেন, ওই সব মনে ভরপুর থাকে। যেহেতু বিকালের দিকে গিয়েছি, তাও মোটামুটি রুগী ছিল। দেখুন পাশে দেখাচ্ছিলাম। আমরা এখন আর লিফট দিয়ে নামি নাই, রুগী দেখে এই যে নেমে যাচ্ছি, বাসায় চলে যাবো। বাসা না, আরও আজকে অনেক কাজ আছে। সে কাজগুলোও একবার বের হলে 2-3টা কাজ শেষ করে বাসায় ঢোকা হয়। 3তলা থেকে ওঠা নামা মানে এত পরিমাণে কষ্ট লাগে, সেই জন্য বেশি নামা ওঠা হয় না। তো এখন আমরা রুগীকে দেখে আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাব না, আরেকটা কাজ আছে মার্কেটে, সেখানে যাব। আর আপনারা দেখুন যে হসপিটালটা যে কী পরিমাণ পরিষ্কার, একদম পরিষ্কার, 8 দিন হসপিটালের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু যে কোনো হসপিটালে গেলে একদম পরিষ্কার থাকলে আমার এত ভালো লাগে। আর ওষুধের গন্ধটা যদি না আসে তাহলে কিন্তু আমি যে কোনো হসপিটালে গিয়ে আমার ভালো লাগে, কারণ ওষুধের গন্ধগুলো আমার এত পরিমাণ খারাপ লাগে। দেখুন আমরা এখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, মোটামুটি ভালো ফাঁকা একদম। আর আজ থেকে বলি, যারা শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের কাছে কখনো কিছু আশা করবেন না। আশা করলেই কিন্তু বিপদ, একদম মন খারাপ হয়ে যায়, কখনো না। আমি কিন্তু এখন আমার শাশুড়ি ননাসকে আমি আমার কাছে রেখেছি, আমার ফ্ল্যাটে 2তলার মধ্যে রেখে রান্নাবান্না করে টাইম খাবার দিচ্ছি। সব দায়িত্ব কিন্তু আমি আর আমার হাজব্যান্ডই পালন করতেছি। যেগুলো আমি না পারি সেগুলো আমি কাজের লোক দিয়ে করে দিতেছি। তারপরে অনেক ব্যাপার স্যাপার থাকে যে অনেক কষ্ট লাগে ব্যাপারগুলো। আমি যতটুকু, সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি, আমি ভালো ভালো কাজগুলো করতে পারি, আর আমার ভিডিওগুলো যেন ভালোভাবে তৈরি করতে পারি, সবাই দেখে ভালো পায়। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি যাতে উৎসাহ পাই ভিডিওগুলো, ভিউ হলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে। এখন বাইক দিয়ে চলে আসছি। যেহেতু শুক্রবার ছিল, রাস্তাঘাট কিন্তু একদম ভালো, মোটামুটি ফাঁকা ছিল। সামনে কী হবে তা জানি না, সামনে একটু যানজট থাকতে পারে। যেহেতু ঢাকা শহর, একটা যানজট মাথায় নিয়ে কিন্তু রাস্তাঘাটে বের হইতে হয়। আর একটা জিনিস, যে আপনার যখন থাকবে পর্যাপ্ত, দেখেন আপনার মাথায় তেল দিতে আসবে সবাই। আর যখন দেখবে আপনার পরিস্থিতি একটু গিয়ে, তখন কিন্তু সবাই আস্তে আস্তে পিছু হাঁটবে। এটাই দুনিয়ার নিয়ম। সেজন্য নিজের যোগ্যতা কিন্তু নিজেরই তৈরি করে নিতে হবে। আর আমার বিশেষ করে চ্যানেলটা খোলা হচ্ছে যে গরিব অসহায় মানুষকে আমি কিছু, যদি আমার এটা থেকে আসে, আমি কিছু সাহায্য সহযোগিতা করতে পারি। এই যে এখন বন্যা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি কিছু দিয়ে, যদি আমি কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো। কারণ আমি এই চ্যানেল দিয়ে কিন্তু ইনকাম করে আমি খাবো না, কারণ আমার হাজব্যান্ডে আমাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, জামা কাপড়, ভরণ পোষণ সবই আলহামদুলিল্লাহ দেওয়ার যোগ্যতা রাখে। কারণ এটা দিয়ে আমি যদি গরিব অসহায়দের কিছু করতে পারি, সে আশা নিয়েই করার চেষ্টা করতেছি। সবাই প্লিজ আমার পাশে থাকবেন। রাস্তাটা দেখুন খুবই ভালো লাগতেছিল। বিশেষ করে আমি ভিডিওগুলো ছাড়ার সময় বেশিরভাগ আমি রাস্তাগুলোই দেখাই। আমেরিকান ব্লগার আপুর ভিডিওগুলো রাস্তাঘাট দেখতে এত ভালো লাগে। তো অবশ্যই আপু মন খারাপ করবেন না, আপনার সব ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। কথাগুলো খুব সুন্দর করে আপু বলে। তো সেই রকমই আমিও একটু রাস্তাগুলো সুন্দর দেখলেই আমি দেখানোর চেষ্টা করি। আর এখানে দেখুন রুমালগুলো বিক্রি করতেছে, কিন্তু আমি কিনতে চাচ্ছিলাম, পরে আবার চিন্তা করলাম আলট্রাসোনোগ্রাফি করার পরে যে রুমালগুলো থেকে যায়, অনেক অনেক ঝুড়ি পরে থাকে, সেগুলো মনে ওয়াশ করে এগুলো বিক্রি করা হয়, সেই সন্দেহ নিয়ে আর এই রুমালগুলো কিনে নিই। চুলা পরিষ্কার করার জন্য কিনতে চাচ্ছিলাম, তারপর আর কেনা হয়নি। চিন্তা করলাম যে না, রাস্তা থেকে না কিনে মার্কেট থেকে এই ফ্রেশগুলো কিনে নিয়ে আসবো,
কারণ রান্নাঘরের জিনিসগুলো কিন্তু আরও বেশি সচেতন থাকা দরকার। আর যেহেতু বাইকে বসেছিলাম এই জন্য খালি কাঁপাইতেছিল মোবাইলটা। তারপর চলে আসলাম হসপিটাল থেকে, মার্কেটে চলে আসলাম এই পনির নেওয়ার জন্য। কারণ এই লবণাক্ত পনিরটা কিন্তু আমরা খাই, চা দিয়ে খাই, ভেজে খাই, যে কোনো রেসিপি তৈরি করতে এই লবণাক্ত পনিরটা আমাদের সবচেয়ে প্রিয়। অনেক সুপার শপে পাওয়া যায়, সেগুলো সবসময় লবণওয়ালা পনিরগুলো পাওয়া যায় না, তাই আমরা সবসময় এই দোকান থেকে এই পনিরগুলো নিয়ে যাই। এখানে কম লবণওয়ালা পনিরও আছে, লবণ বেশি যুক্তটাও আছে। আমাদের লবণ বেশি যেটা সেটাই কিন্তু আমরা সবসময় নিয়ে যাই। আর এই পনিরগুলোর দাম কিন্তু একদম 800 টাকা কেজি, এবার মনে হয় 900 টাকা কেজি নিয়েছে। আর হালকা পাতলা কিছু একটু টুকিটাকি মার্কেট করব, বড় কিছু না। যতদিনে মাসের মধ্যে 1-2 বার করে মার্কেটে যাওয়া হয় তখন কিন্তু পনির আনা হয়, আবার শেষ হয়ে যায়, মানে 4 দিন 3 দিনও যায় না মনে হয় এইটুকু পনির। আর যেহেতু বৃষ্টির দিন বারবার চা খাওয়া হয়, চার সাথে এই পনিরগুলো কিন্তু ভালো খাওয়া হয়, আমরা কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে খাই। এখন মার্কেট থেকে চলে আসলাম ফার্নিচারের দোকানে। সেখান থেকে একটা ননাসের জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে যাব ছোটোখাটোর মধ্যে। আমার তো অবশ্যই ড্রেসিং টেবিল আছে, আগে থেকেই সব কিছু আছে আলহামদুলিল্লাহ। তার জন্য একটা ড্রেসিং টেবিল কিনবো। আমারটা দেখে প্রতিদিনই বলে যে ড্রেসিং টেবিল আমাকে একটু এনে দাও, এনে দাও। সময় পাচ্ছিলাম না, সেই জন্য চলে আসলাম একটা ড্রেসিং টেবিল নেওয়ার জন্য। অনেক দোকানে ঘোরাঘুরি করতেছি, দেখি কোন দোকান থেকে কেমনটা কেনা হয়। আর যে কোনো জিনিস কিনতে হলে তো ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে হয়। বিশেষ করে ফার্নিচারের জিনিসগুলো কিন্তু বারবার কেনা হয় না। আর এই ড্রেসিং টেবিলটা আমার এত ভালো লেগেছে, চিন্তা করছি যে বাচ্চাদের যখন সেটিং করে দেবো তখন আমার রুমটা আর একটা রুম ফাঁকা হয়ে যাবে, তখন এই যে ড্রেসিং টেবিলটা নিয়ে আসবো। সাদা দেখুন, খুবই সুন্দর। শেষ পর্যন্ত এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে, এখন চিন্তা করতেছি যে এটাই নিয়ে যাব। এটার দাম মানে 9,000 টাকার মতো ছিল, ছোটোখাটো কিন্তু এত পরিমাণ খুবই মজবুত ছিল। আর দেখুন এই পাশে মেট্রো রেল যাচ্ছে, আমি দেখতেই পারি না যে হঠাৎ করে আসছে, যেন ভিডিও ভালো করে করতে পারি না মেট্রো রেলের। শেষ পর্যন্ত এই ড্রেসিং টেবিলটাই নিয়ে আসছি, তো রুমের কোনায় এনে রেখেছি। এখন আমার সাজিয়ে গুছিয়ে আবার দিতে হবে এই ড্রেসিং টেবিলটাকে, যেহেতু একজন মানুষ আর তার বেশি কসমেটিকও ব্যবহার, আমার পুরনো নাচ যেহেতু বুঝেনি, তো সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে দিব। আর এখন একটু ওই যে চা নাস্তা খেয়ে নিচ্ছি। বাইরে চটপট ফুচকা খাওয়া হয়েছিল, সেগুলোর ভিডিও করা হয়নি। যত যাই খাই আর না খাই সেটা কিন্তু চা কিন্তু খেতেই সকাল সন্ধ্যায় চা খাওয়াই লাগে। দেখুন বরাবরের মতো বিছানা বসে খাওয়া হচ্ছে। আর এই বুঝেনি তো, এই সাদা চাদরের মধ্যে 4 দাগ পড়লে আর কিন্তু উঠে না, আমার এই চাদরটা একদম নষ্ট হয়ে গেছে। আর এখন দেখাবো বিজনেসের একটি ড্রেস দেখাচ্ছি। আমি আনছি 20-30 পিসের মতো ড্রেস নিয়ে আসছি। অবশ্য সব কিছু আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো। তো এটা এইমাত্র পার্সেলটা আসছে রাত্রেবেলা, আমি বাসায় ছিলাম। এই ডিজাইনের অনেকগুলো আসছে, তো একটা দিয়ে আমি দেখা দিচ্ছি 5 পিস করে আসে। দেখুন খুবই সুন্দর কাটওয়ার্ক করা। স্ট্যান্ড লাইটিং সব কিছু কিনে নিব, তারপরে যখন ভিডিওগুলো করব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কেমন হয়েছে। যা যা ড্রেস আনি সবই দেখিয়ে দেবো। তো এখন পরের দিন সকালবেলা এই যে ননাসের ড্রেসিং টেবিলটা সাজিয়ে দেওয়ার জন্য নিচে চলে গেলাম দোতলায়, সেখানে একটু গুছিয়ে দিয়ে আসতেছি। তো অল্প টল্প জিনিস ছিল, যাই ছিল সেগুলোই আমি একটু গুছিয়ে দিচ্ছি।
টুকটাকি জিনিস দিয়ে একটু হালকা পাতলার উপরে গুছিয়ে দিব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাই এখন আবার এই যে বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু পনির চা বানিয়ে ছাদে চলে যাচ্ছি। একদম আমার গাছগুলোর অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন বৃষ্টিতে পানি জমে যাচ্ছে বালতিগুলোর মধ্যে। সেটাই দেখতেছিলাম, পনির চা খাচ্ছি আর এইগুলোকে দেখতেছি যে গাছগুলো কি। এখন ডালিম গাছটা নিয়ে অনেক চিন্তিত আছি। ডালিম গাছের গোড়ায় কিন্তু পানি জমে যাচ্ছে, আর গাছটা দুর্বল হয়ে গেছে, একদম লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো। আর এই যে এই গাছগুলো কী গাছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই গাছটা লাগাইনি, নিচেরগুলো বরবটি গাছের মতো লাগছে, কিন্তু এটা কী গাছ আল্লাহ জানে। আর এখানে আছে বেগুন গাছ, পুরো ছাদ জুড়ে একদম পানি জমে গেছে। আর এখানে দেখুন কত লম্বা একটা পুঁই শাক, সেটাকে এখন কেটে নিয়ে যাব। একটা পুঁই শাক দিয়ে কিন্তু ছোটোখাটো একটা তরকারি হয়ে যাবে। শাকগুলো এখন নিয়ে আসবো, এই দিয়ে রান্না করে করবো, তো নিজের হাতের শাক। পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে।